আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে গত ১.৫ বছর অন্তর্বর্তী সরকার কথা বললেও এ নিয়ে কোনো অগ্রগতি নেই। দুর্যোগ উপদেষ্টা নিউজ 24-কে বলেন, প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের সহায়তা চাইলেও দৃশ্যমান কিছুই হয়নি। তবে আলোচনা এগিয়ে আছে, যা পরবর্তী সরকারের জন্য সহায়ক হবে। এদিকে আন্তর্জাতিক তহবিল মারাত্মকভাবে কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে রোহিঙ্গাদের জীবনমানে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনই চলমান সংকটের একমাত্র টেকসই সমাধান। অন্তর্বর্তী সরকার গত ১ বছরে এ নিয়ে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করলেও রোহিঙ্গা সংকটটি আন্তর্জাতিক অঙ্গনে এখনো প্রাপ্য গুরুত্ব পাচ্ছে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর নতুন প্রতিনিধির সাথে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেছেন। রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে তো কোনো কিছুই চেষ্টার ত্রুটি রাখা হয় নাই। এখানে জাতিসংঘের এই সেক্রেটারি জেনারেলকেও আনা হয়েছে। অ্যাটলিস্ট সবটা না হলেও কিছু রোহিঙ্গা হলো ওইখানে ওই পারে গিয়ে এই তাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারে নেক্সট ঈদে। এটা আমি শুনেছি। সেটার জন্য যে সমস্ত প্রচেষ্টাগুলো ছিল আমাদের তরফ থেকে আমরা কোনো ত্রুটি রাখি নাই, কোনো জায়গায় কোনো ফোরাম বাদ রাখি নাই যেখানে এটা নিয়ে আলোচনা হয় নাই। এ সময় ইভোফ্রেজেন রোহিঙ্গা শিবিরগুলোতে আন্তর্জাতিক সহায়তার নাটকীয় হ্রাসের প্রসঙ্গ তুলে ধরেন। ২০২৪ সালে রোহিঙ্গা নাগরিকদের জন্য প্রস্তাবিত অর্থের পরিমাণ ছিল $852.4 মিলিয়ন। পাওয়া গেছে $547 মিলিয়ন। ২০২৫ সালের প্রস্তাব ছিল $934.5 মিলিয়ন, যেখানে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র $434 মিলিয়ন। অর্থাৎ গেল ২ বছরে বিগত বছরগুলোর তুলনায় তাদের জন্য তহবিলের পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে। দুর্যোগ উপদেষ্টা বলেন, বর্তমানে প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য জনপ্রতি $12 করে দেয়া হয়, যা শেষ হবে আগামী মার্চে। নতুন করে তাদের জন্য তহবিলের জোগাড় হয়নি এখনো। ২০২৫ সালে আন্তর্জাতিক মানবিক তহবিল মারাত্মকভাবে হ্রাস পাওয়ায় ক্যাম্পসমূহে শিক্ষা, স্বাস্থ্য সহ সকল সেক্টরে বিরূপ প্রভাব পড়ছে। মার্চের পরে জানা নেই। এদিকে প্রায় ৫ লক্ষ শিশু স্কুল গমন উপযোগী, তাদের বেশিরভাগের স্কুলে যাওয়া অনিয়মিত হয়ে গেছে। যারা স্কুলে যাচ্ছে তাদের সকলকে বই সহ শিক্ষা সামগ্রী দেওয়া যাচ্ছে না। উপদেষ্টা জানান, রোহিঙ্গা প্রত্যাবর্তনে দৃশ্যমান অগ্রগতি না হলেও এই সরকার আলোচনা অব্যাহত রাখায় তা পরবর্তী সরকারের জন্য আলোচনার দ্বার এগিয়ে রয়েছে। পরবর্তী পর্যায়ে যে সরকার আসছে সেই সরকার তো নির্বাচিত সরকার, তারা অনেক শক্তিশালী সরকার হবে এবং আমাদের চাইতে আরও সোচ্চার কণ্ঠে তারা বিশ্ব সভায় এই প্রসঙ্গটা তুলে নিতে পারবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।